হে বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ রাহুলস ওয়ার্ল্ড। আজ আমরা এই ভিডিওতে কথা বলবো কি করে অ্যারোয়ানা মাছকে কেয়ার করতে হয়। অ্যারোয়ানা মাছের কেয়ার, অ্যারোয়ানা মাছের ট্যাঙ্ক সেট আপ, খাবার, হ্যাবিটেট সব সম্পর্কে কথা বলবো এই ভিডিওতে। এবং ভিডিওর শেষে এমন কিছু ইনফরমেশন আমাদের দেবো যেগুলো সত্যি খুবই উপকার হবে আপনাদের। ভিডিওটি মিস করবেন না, আর শেষের ইনফরমেশন তো একদম না। ভিডিওটি চলুন শুরু করা যাক। অ্যারোয়ানা মাছ, এই মাছটা আমরা যারা অ্যাকোয়ারিস্ট এবং দীর্ঘদিন ধরে মাছ পুষছি তারা এই মনস্টার মাছটাকে কোনো না কোনোভাবে কখনো না কখনো রাখার ট্যাঙ্কে স্বপ্ন দেখেই থাকি। অ্যারোয়ানা মাছের কিছু স্পেসিফিক বৈশিষ্ট্য এবং এদের পার্সোনালিটিটা এতটাই সুন্দর যার জন্য এই মাছটি যে কোনো মানুষের ধ্যান, যে কোনো মানুষের অ্যাট্রাকশন খুব তাড়াতাড়ি ক্যাচ করে নেয়। তো এই মাছটার পার্সোনালিটির জন্য অনেকেই আমরা এই মাছটাকে অ্যাকোয়ারিয়ামে রাখতে পছন্দ করি। এবং কয়েকটা জিনিস দেখা যায় যে কিছু মানুষ আছেন যারা এই মাছগুলোর এই পার্সোনালিটি, এই মাছগুলোর অ্যাটিটিউড দেখে এই মাছগুলোকে এতটাই ভালোবেসে ফেলেন এবং বাড়ি নিয়ে আসেন এবং বিশেষ এদের কেয়ার সম্পর্কে, এদের খাবার সম্পর্কে কিছু না জেনে মাছগুলো অ্যাকোয়ারিয়ামে হয় মারা যায়, না হলে তার অন্য কোনো ব্যবস্থা তারা করে ফেলে। তো এই জিনিসগুলো খুবই খারাপ। তো এই জিনিসগুলো যাতে না হয় কারোর সাথে, সেই জন্য আমি আজকে এই ভিডিওটাই ডিটেলে বলবো কি করতে হবে না করতে হবে। তো প্রথমেই বলি ট্যাঙ্ক, এবং ট্যাঙ্ক আসছি তার আগে কয়েকটা জিনিস বলে নিই। মাছটা কোথায় পাওয়া যায়, অরিজিন কোথায়। অ্যারোয়ানা মাছ মোস্টলি হচ্ছে এটা ন্যাচারাল মাছ। এটাকে আর্টিফিশিয়ালি অ্যাকোয়ারিয়ামের জন্য তৈরি করা হয়নি। এটা ন্যাচারাল এবং ন্যাচারালি উৎপত্তি হয়। এটা পাওয়া যায় অ্যামাজন নদীতে। অ্যামাজন নদীর যে জঙ্গল, সেলভা নাম সবাই শুনে থাকবেন, সেই নদীতে যে দু ধরনের জল প্রবাহিত হয়, এক হচ্ছে ব্ল্যাক ওয়াটার আর ব্ল্যাকিশ ওয়াটার, আর একটা হচ্ছে গ্রে ওয়াটার। এই গ্রে ওয়াটার মাছ হচ্ছে আমাদের অ্যারোয়ানা মাছকে চাইনিজ ভাষায় ড্র্যাগন ফিশ বলা হয়। এই মাছটির একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটাকে সৌভাগ্যের প্রতীকও বলা হয়ে থাকে। বিভিন্ন মানুষেরা এই মাছটিকে বাড়িতে সৌভাগ্য যাতে বেড়ে যায় এই সব কারণের জন্য বাড়িতে রেখে থাকেন। তো চাইনিজ ভাষায় এটাকে সৌভাগ্যের প্রতীক বলা হয়। তো অ্যারোয়ানা মাছের এরা কীরকম হ্যাবিটেটে থাকে সেটা একটু বলি। এরা সাধারণত, যেটা আগেই বললাম, এরা মোস্টলি হয় ওই নদীর মাছ। ওকে, ওই নদীর ওই গ্রে ওয়াটার জলের মাছ। এরা গাছের মধ্যে যে পোকাগুলো বসে তারা সেগুলোকে এভাবে লাফিয়ে ধরে খাওয়ার চেষ্টা করে। এই সকল জিনিসগুলো এরা করে থাকে। এদেরকে ওয়াটার মাঙ্কি বলা হয়। এদের চলন, এদের আচরণ ওই বানরের মতো হয় অনেকটা। এদেরকে ওয়াটার মাঙ্কি বলা হয়, এটা তাদের লোকাল ভাষায় বলা হয়। অ্যারোয়ানা মাছ কীরকম সাইজ হয়, এরা কীরকম ট্যাঙ্কে রাখতে হয় সেগুলো এবার বলি। একটা সাধারণ অ্যারোয়ানা মাছ যদি নর্মাল স্পিসিস বা এদের স্পিসিসের ওপর অবশ্যই ভ্যারি করে, তো নর্মালি আমি বলি একটা অ্যারোয়ানা মাছ কম করে 3 ফিট অবধি লম্বা হয় এবং দীর্ঘদিন অবধি বেঁচে থাকে। তো এদের বেঁচে থাকে কতদিন? 10 থেকে 15 বছর অবধি এরা বেঁচে থাকে। ট্যাঙ্ক সেটআপে এবার আসা যাক। ট্যাঙ্ক কীরকম রাখবেন? অ্যারোয়ানা মাছকে রাখতে গেলে ন্যূনতম সাইজের যে ট্যাঙ্ক আপনাকে মেনটেন করতে হবে, ইউজ করতে হবে, সেটা হচ্ছে 4 ফুটের ট্যাঙ্ক। আপনার যদি অ্যাকোয়ারিয়ামে অ্যারোয়ানা মাছ রাখার শখ হয়ে থাকে, অ্যারোয়ানা মাছ আপনি রাখতে চান, তখন আপনি আগে জানুন কি কি অ্যারোয়ানার জন্য স্পেসিফিক ইউজ করা উচিত, কি কি নয়, তারপরে আপনি অ্যারোয়ানাকে বাড়িতে আনুন। আদারওয়াইজ অ্যারোয়ানা বাড়িতে এনে কোনো লাভ নেই, মাছটি অনাহারে মরে যাবে। সেই জন্য বলছি, প্রথমে ট্যাঙ্ক কি হবে না হবে আগে জানুন, তারপরে মাছটিকে অ্যাকোয়ারিয়ামে রাখুন। ট্যাঙ্ক সেট আপ একটু আসছি। ট্যাঙ্কের সাইজ 4 ফুট হবে এবং ট্যাঙ্কের উচ্চতা যেন বেশ 2.5 ফুট মতো হয়ে থাকে। 2 ফুট 2.5 ফুট, আমি 2 ফুটের বেশি বলবো কারণ একটু 2.5 ফুট হলে বেশি হবে। 4 ফুট 2.5 ফুট বা 4 ফুট 2 ফুটের ট্যাঙ্ক হবে। ওকে, সেখানে 1.5 ফুট হাইটে জল থাকবে, বাকি 6 ইঞ্চি মতো ফাঁকা থাকবে। ওকে, নেক্সট হচ্ছে ট্যাঙ্ক। এটা বেসিক ট্যাঙ্ক সেটা হলো। ফিল্ট্রেশন কি হবে সেগুলো একটু পরে আসছি, তার আগে কয়েকটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি। এদের ট্যাঙ্ক যত বড়ই করুন ঠিক আছে, বড় হলে বেটার, 4 ফুট মিনিমাম। তো এদের ট্যাঙ্কের উপরে অবশ্যই আপনাকে দিতে হবে সেটা হচ্ছে যে কভার, যে অ্যাকোয়ারিয়াম ট্যাঙ্কের যে ঢাকনাগুলো হয় সেগুলো কিন্তু এই মাছের ক্ষেত্রে ব্যবহার করতেই হবে। এবং সেই কভারটা যথেষ্ট ভালো অ্যামাউন্ট, মানে ভালো কোয়ালিটির যেন হয়। আদারওয়াইজ এরা কি করে, এরা একটু ভয় পেলে, কোনো রকম প্রবলেম ফেস করলে এরা লাফিয়ে পড়ে।
দুম করে লাফিয়ে যায়, এবং লাফানোর জন্য কি হয়, লাফানোর জন্য একটা বড় সমস্যার সম্মুখীন হতে হয়, মাটিতে পড়ে যায়, মাটিতে পড়ে যাওয়ার জন্য মারা যায়। অনেক মাছ দেখা গেছে যারা এরকম প্রবলেম হয়েছে, জলের প্রবলেম হয়েছে, এরা কমফোর্টেবল পায়নি, এরা লাফিয়ে পড়েছে, লাফিয়ে পড়ার জন্য মারা গেছে, নিচে পড়ে গিয়ে মারা গেছে। তো এই জিনিসটা সবসময় মেনটেন করবেন। অ্যাকোরিয়াম যদি আপনি যেরকম ইউজ করছেন, আপনি যেরকম অ্যাকোরিয়াম রাখছেন ঠিক আছে, ওপরের ঢাকনা যেন মাস্ট। ওকে, এবার ফিল্টারেশনে আসি। ফিল্টারেশনে আসবো, ফুড আসবো, তারপর ডিটেলে মানে লাস্টের যে ডিটেলে টিপসগুলো সেগুলো তো আসছি। ফিল্টারেশন, এদেরকে আপনাকে টপ ফিল্টার ইউজ করতে হবে। ওকে, টপ ফিল্টার ইউজ করতে হবে। টপ ফিল্টার ইউজ করবেন বড় যে মানে যেগুলো এক ঘন্টায় মোটামুটি 2500 লিটার কি 2000 লিটার জলকে ফিল্টার করতে পারবে, এরকম টাইপের বড় টপ ফিল্টার আপনাকে ইউজ করতে হবে। সারফেস কিচ্ছু দেওয়ার দরকার নেই, কোনো রকম কিচ্ছু সারফেসে দেওয়ার দরকার নেই। ট্যাঙ্কে একদম ফ্ল্যাট বটম ট্যাঙ্ক হবে, সারফেসে কিচ্ছু থাকবে না। ওকে, তো এরপর মাছের মধ্যে জলের মধ্যে কি কি জিনিস অ্যাড করতে হবে, জলের টেম্পারেচার কত রাখতে হবে সেই জিনিসগুলো একটু বলে রাখি। জলের এদের আদর্শ টেম্পারেচার হচ্ছে 22 থেকে 28 ডিগ্রি সেন্টিগ্রেড। এই টেম্পারেচারে এরা সব থেকে ভালো থাকে। ওকে, এই টেম্পারেচারে এরা থেকে রাখতে হবে। শীতকালে সেই জন্য এদেরকে ফুড মানে হিটার দিতে হবে। ফুড কি কি দিবেন সেগুলো এবার একটু বলি। খাবার বা ফুড এদেরকে সবসময় আমি প্রেফার করি লাইভ ফুড দেওয়ার। লাইভ ফুড যদি সবসময় পসিবল না হয় তাহলে এদেরকে আপনি ড্রাই ফুড দিতে পারেন। এরা লাইভ ফুডের সব রকম খাবার খায় এবং জীবন্ত খাবার এদের খুবই পছন্দ। আপনি এদেরকে কি খাবার দিতে পারেন জীবন্ত, এরা নর্মালি জীবন্ত সব ধরনের খাবার খায়। ইঁদুর খায়, ব্যাঙ খায়, আরশোলা খায়, টিকটিকি খায়, সব ধরনের খাবার এরা খেয়ে থাকে। তো লাইভ ফুডের জন্য আপনাদেরকে একে লাইভ ফুড খাওয়াতে হবে। ওকে, লাইভ ফুড দিতে পারেন। এছাড়া ড্রাই ফুড কিছু হাইলি প্রোটিন কন্টেনিং পেলেট পাওয়া যায়, ফ্রোজেন ফুড পাওয়া যায়। এছাড়াও যদি সেই সব মানে সমস্যা হচ্ছে তাহলে আপনাকে খাওয়াতে হতে পারে চিকেন হার্ট খাওয়াতে পারেন, চিকেন লিভার খাওয়াতে পারেন, এই জিনিসগুলো খাওয়াতে হবে। কারণ আর এদের খাবারটা দিনে 2 বার খাবার দেবেন, যথেষ্ট পরিমাণ দেওয়ার দরকার নেই, ন্যূনতম খাবার দেবেন, যাতে 2 বার খাবার দেবেন, 2 বারে যেন পেট ভরে যায় এতটা খাবার দেবেন। একবারে অনেক খাবার দিলেন, সেকেন্ড টাইমে খাবার দেবেন, ওভার ফিডেড করবেন না কোনো মাছকে, এটা অ্যারোয়ানা হোক বা ফ্লাওয়ার হর্ন হোক বা আপনার সামান্য মলি মাছ হোক, তাদেরকেও কখনোই ওভার ফিড করবেন না। সব থেকে বেস্ট উপায় কি, এদেরকে লাইভ ফিশ খাওয়ান। রঙিন কিছু মাছ বা যেগুলো ফিডার ফিশ হয়, যেগুলো মাছগুলোকে আমরা খাওয়ানোর জন্য ব্যবহার করি, সেই মাছগুলোকে আপনি এর অ্যাকোরিয়ামে ছেড়ে দিন। ওকে, অ্যাকোরিয়ামে ছেড়ে দিন দিনে 2 থেকে 3টে কি 4টে। ওকে, যখন পেট ভরা থাকবে তখন কিন্তু এরা জেনারেলি দেখা গেছে এরা ফ্লাওয়ারের হর্নের মতো অতটা পেটু খায় না। তো এরা যখন পেট ভরা থাকবে এরা অতটা কিছু খাবে না, এই হচ্ছে ব্যাপার। তো এরা যতটা দরকার ততটা এরা খেয়ে নেবে। নেক্সট হচ্ছে ট্যাঙ্কের মেনটেনেন্স। এদের যে ট্যাঙ্কটা কিভাবে মেনটেন করবেন, এদের ট্যাঙ্কে কি কি জিনিস দিয়েছেন, ফিল্টার কি দিয়েছেন, হিটার আছে কিনা, বা ফিল্টারেশন প্রপার কাজ করছে কিনা, আপনি যদি লাইভ মানে যে অটো ফিডার বা অটো ফুড ফিডার যেগুলো ইউজ হয় সেগুলো ইউজ করেছেন কিনা, সেই জিনিসগুলো আছে কি নেই, আপনি আপনার ট্যাঙ্কের মধ্যে কি জিনিস দিয়েছেন সেই জিনিসগুলোকে আপনাকে রেগুলার চেক করতে হবে। ফিল্টারেশন যেন খুবই ভালো হয়, সারফেসে যেন কোনো রকম নোংরা না জমে, সবসময় জল যেন ফিল্টার হয়। ওকে, আর এখানে যদি আপনি টপ ফিল্টার দিয়ে থাকেন, টপ ফিল্টার প্রত্যেক সপ্তাহে আপনাকে টপ ফিল্টারের যে স্পঞ্জ আছে সেটাকে ভালো করে ওয়াশ করতে হবে। প্রত্যেক সপ্তাহে এটা আপনার জরুরি করতেই হবে। এবং কয়েকটা জিনিস বলি, প্রত্যেক সপ্তাহে এদের জল ন্যূনতম 25% জল এদেরকে চেঞ্জ করে নতুন ফ্রেশ জল দিতে হবে। এবং জলের মধ্যে কিছুটা পরিমাণ হলেও সোডিয়াম বাইকার্বনেট দিতে পারেন। কয়েকটা জিনিস আরও আছে, সেগুলো বলা এখন জরুরি, যেহেতু আমি লাস্টে কিছু টিপস দেবো বলেছিলাম, সেই টিপসগুলো এবার একটু বলে নিই, তারপরে ট্যাঙ্ক মেট বলবো, দেন ভিডিওটা শেষ করব। তো এদের যে ইম্পর্টেন্ট কয়েকটা টিপস সেটা একটু বলে নিই। এদের খাবার তো নর্মালি আপনি যে খাবারগুলো দিচ্ছেন সেগুলো দিন, অসুবিধা নেই। এবং খাবারের সাথে সাথে যখন আপনি যে প্রত্যেক সপ্তাহে জল চেঞ্জ করছেন, এই জল চেঞ্জের একটা ফ্যাক্টর আছে। এই জল চেঞ্জ করার সময় কিছু জিনিস আপনাকে অ্যাড করতে হবে, ঠিক আছে? অনেক সময় যখন দেখবেন কিছু কেমিক্যাল পাওয়া যায় বাজারে, কিছু কেমিক্যাল পাওয়া যায় ব্ল্যাকিশ ওয়াটারের জন্য, যে কেমিক্যালগুলো ইউজ হয় সেই কেমিক্যালগুলো আপনাকে অ্যাড করতে পারেন। তাতে কি হবে, ওদের নর্মাল এনভায়রনমেন্টটা ঠিক থাকবে, বডির স্কেলগুলো মানে বেশ চকচক করবে। আপনি এছাড়া ইউজ করতে পারেন যেটাকে ব্লু কালারের যেটা আসে আমাদের, ওটা ইউজ করতে পারেন।
এছাড়া অনেক ধরনের যে অ্যাকোরিয়াম ওয়াটার হিলার হয়, অনেক ওয়াটার স্টেনার যেগুলো হয়, ওগুলো ইউজ করতে পারেন। এগুলো ইউজ করলে কি হবে যে এদের গায়ের যে স্কেল থাকে, ঠিক আছে, এই স্কেলের মধ্যে যে স্কেলগুলো বড় বড় হয়, ঠিক আছে, বড় বড় হওয়ার জন্য ওই স্কেলের মধ্যে অনেক সময় ছোট ছোট টিক্স বা উকুন টাইপের প্রাণীগুলো আটকে থাকে, সেইগুলো মানে রিমুভ হয়ে যাবে। সল্ট ইউজ করতে পারেন, এবং এখানে আপনার মেথিলিন ব্লু ইউজ করলে সব থেকে বেস্ট হয়। এছাড়া ব্লু কালারে আরও যে সাবস্টেন্সগুলো অ্যাকোরিয়ামের জন্য পাওয়া যায় সেগুলো ইউজ করতে পারেন। মেথিলিন ব্লু বেস্ট, ওকে, এই জিনিসগুলো ইউজ করতে হবে। এবং লাস্টে যেটা বলবো, ট্যাঙ্কমেট। এদের ট্যাঙ্কমেট আপনাকে সেইগুলো, এদের সাথে আমি যেটা বলি, প্রথম কথাটা একটু বলে রাখি, ট্যাঙ্কমেট মানে এই নয় এদের সাথে অন্য কোনো মানে অ্যাগ্রেসিভ মাছ রেখে দেবেন, এটা থেকে যাবে, মানে এদের সাথে থেকে যাবে। এদের ট্যাঙ্কমেট তাদেরকে রাখতে হবে যারা এদের মুখের সাইজের থেকে বড় হবে। এরা এদের মুখের সাইজের যা খাবার পাবে খেয়ে ফেলবে। তো আপনার অ্যাকোরিয়ামে যে মাছটি, যে অ্যারোয়ানা মাছটি আছে, সেই অ্যারোয়ানা মাছের মুখের সাইজটা কীরকম দেখুন, তারপর আপনি সেই মাছের জন্য সেরকম ট্যাঙ্কমেট দিন, ওকে। এরা মোস্টলি ফ্লাওয়ার অন, এদের ট্যাঙ্কমেট হতে পারে। তারপর হচ্ছে আপনার চিকলেট প্রজাতির যে বড় সাইজের মাছগুলো হয় সেগুলো এদের ট্যাঙ্কমেট হতে পারে। এই জিনিসগুলো আপনি ট্যাঙ্কমেট হিসেবে এদেরকে রাখতে পারেন। আর একটা লাস্ট কয়েকটা কথা, সেটা হচ্ছে আপনি আপনার অ্যাকোরিয়ামের মধ্যে যে উপরে শেড দিয়েছেন, উপরের যে শেড, ওই শেডটাকে কিন্তু সবসময় মেনটেন করতে হবে। কোনো রকম সাইডে এমন যেন ফাঁক ফোকর যেন তৈরি না হয়। যে অ্যাকোরিয়ামের যে ঢাকনা আছে, সেই ঢাকনা যেন কমপ্লিটলি কভার থাকে, কোনো রকমভাবে অ্যাকোরিয়ামের যেন ফাঁক ফোকর না থাকে। আর একটা জিনিস করবেন, সেটা হচ্ছে যে অ্যাকোরিয়ামের যে সাইড থাকে, সাইডের যে আমরা সাপোর্ট দেওয়ার জন্য যে কাঁচ দিই, এই সাইডের যে কাঁচটা, সেই সাইডের কাঁচটা একটু চওড়া করে দেবেন, যাতে এরা যদি লাফিয়েও যায় আবার সেখান থেকে যেন না বেরোতে পারে। এই জিনিসটা মেনটেন করতে হবে। প্রপার খাবার দেবেন, আর এমন জায়গায় রাখবেন যেখানে যেন কেউ ওদেরকে বারবার গিয়ে ডিস্টার্ব না করে, প্যানিক না করে, হাত দেয় এরকমভাবে না নাড়ায়, এই জিনিসগুলো যেন কেউ না করে, এরকম একটা জায়গায় আপনাকে রাখতে হবে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করুন। আর এখনও যদি আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই যান, নিচে থাকবে লাল বাটন, সেখানে গিয়ে সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি শেয়ার করতে একদম ভুলবেন না। এরকম ভিডিও সবার সাথে শেয়ার করুন যারা অ্যাকোরিয়ামের মাছ রাখেন এবং যারা রাখার কথা ভাবছেন, তাদের সাথে আমার এই ভিডিওগুলো শেয়ার করুন। তাদের উপকার হবে, তাদেরকে ব্লেস করবে। এই হচ্ছে আজকের ভিডিও। আজ তাহলে আসি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততদিনের জন্য গুড বাই।